প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। এইমাত্রই কিন্তু তোমাদের কলকাতা পুলিশের অ্যান্সার কিউ প্রকাশিত করা হয়েছে। তোমরা কিভাবে এই প্রফেশনাল অ্যান্সার কিউটা তোমরা কিভাবে তোমাদের নিজেদের মোবাইল ফোনে সরাসরি দেখতে পাবে, সেটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোনের যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। জাস্ট একটি কথা এখানে উল্লেখ করবে ডব্লিউবিপিআরবি। এই ডব্লিউবিপিআরবি টাইপিং করার পরে সার্চ করবে। সার্চ করার পরপরই তোমাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এরকম একটি দেখতে পাবে, অপশান দেখতে পাবে রিক্রুটমেন্ট ডব্লিউবিপিআরবি। এই রিক্রুটমেন্ট ডব্লিউবিপিআরবিতে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে আবার একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তখনই তোমরা দেখতে পাবে রিক্রুটমেন্ট বলে একটি অপশান আছে। একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচে চলে আসবে। চলে আসার পরে এইখানে তোমরা দেখতে পাবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এবং নিচে তোমরা দেখতে পাবে ভিউ ডিটেলস আছে। এই ভিউ ডিটেলসে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে সরাসরি দেখতে পাবেন এখানে তোমাদের ডেট, টাইটেল এবং অ্যাকশন এখানে তোমরা সরাসরি উল্লেখ করা আছে। এখানে সরাসরি তোমরা দেখতে পাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কলমে 31/12/2025 তারিখে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। 31/12/2025 অর্থাৎ 2 নম্বর কলমেও কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং 3/31/12/2025 এখানেও কিন্তু তোমাদের একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা আছে, দ্য প্রফেশনাল অ্যান্সার কিউ অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে 1 নম্বর কলমে কি উল্লেখ করা আছে। তো 31/12/2025 কিন্তু এইমাত্রই কিন্তু তোমাদের নোটিশ প্রকাশিত হয়েছে। তো বলা হয়েছে অর্থাৎ নোটিশ বলতে তোমাদের অ্যান্সার কিউ প্রকাশ করা হয়েছে। তো এখানে রেসপন্স রিগার্ডিং দ্য প্রফেশনাল অ্যান্সার কিউ, যে এই গেট ডিটেলস আছে, জাস্ট এই গেট ডিটেলসে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অবজেকশন করতে পারবে তোমাদের। তো এখানে অবজেকশন ফ্রম দ্য প্রফেশনাল অ্যান্সার কিউ অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট ইন CWD রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। ঠিক আছে, তো এইখানে তোমাদের ইমেল আইডিটা এখানে অ্যাক্টিভ করতে পারবে। এই যে চেক বক্স আছে, এই চেক বক্সে কিন্তু তোমরা এখানে টিক মারবে। টিক মারার পরে এখানে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট ফুল নেমটা দেবে এবং এখানে অ্যাপ্লিকেশান তোমাদের যে সিরিয়াল নাম্বারটা আছে ওই নাম্বারটা দেবে। তারপরে এখানে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটাও কিন্তু তোমরা এখানে বসিয়ে দিতে পারবে। এরপরে তোমরা এখানে সরাসরি দেখতে পাবে যে তোমাদের অ্যান্সার কিউটা আছে, সেই অ্যান্সার কিউটা এখানে সরাসরি তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমাদের রোল নাম্বার দিয়ে কিন্তু সরাসরি তোমাদের অ্যান্সার কিউটা দেখতে পাবে। তো তোমরা স্কিপ করে একটু ব্যাগে চলে যাবে। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে 2 নম্বর কলমে কি বলা আছে, 31/12/2025 নোটিশ দিয়েছে এই প্রফেশনাল অ্যান্সার কিউ প্রিলিমিনারি রিটেন টেস্টের। তো এই গেট ডিটেলস আছে, এই গেট ডিটেলসে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে যে তোমাদের অ্যান্সার কিউটা পাবলিশড হয়েছে তার কিন্তু এই মুহূর্তে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তারপরে তোমরা একটু ব্যাগে যাবে। ব্যাগে যাওয়ার পরে 3 নম্বর কলমে তোমরা সরাসরি দেখতে পাবে 31/12/2025 দ্য প্রফেশনাল অ্যান্সার কিউ ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট। তো এই যে গেট ডিটেলস আছে, জাস্ট এই গেট ডিটেলসে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এরকম একটি অ্যান্সার কি প্রকাশিত হবে। তো অ্যান্সার কিউটা আমি বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্নে কি বলা আছে, নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? সঠিক উত্তর হয়ে যাবে বোম্বে। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 2 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অ্যামমিটার। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এক্স রশ্মি ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মূল্যবান পাথর ও রত্নে ত্রুটি নির্ধারণ করতে। তারপরে কি বলা হয়েছে, 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 4 নম্বর প্রশ্নে বলা আছে এ থিংস অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই লাইনটি কার? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জন কিটস। তারপরে এখানে কি বলা হয়েছে, 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন জড়টি সঠিক নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে বিক্রমাদিত্য ও চৈতন্য। তারপরে 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 6 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে ক্রিয়া জগতের অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো অর্জুন পুরস্কার। সঠিক উত্তর হয়ে যাবে অর্জুন পুরস্কার। 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন হিল স্টেশনের নাম অর্থ বজ্রপাতের স্থান? অর্থাৎ কোন হিল স্টেশনের নাম অর্থ বজ্রপাতের স্থান? সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। তো তোমরা সকলেই জানো এটা কিন্তু অ্যান্সার কিউ প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের। তো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের এখানে আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও কটি সঠিক করেছো। তো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে,
এবার আমরা সরাসরি 8 নম্বরের পরে 9 নম্বর প্রশ্নটা দেখে নেব। তো 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিজ্ঞানের একটি শাখা এগ্রিকালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? সঠিক উত্তর হয়ে যাবে গাছ ও সবজি চাষ সংক্রান্ত। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তো 10 নম্বর প্রশ্নে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে নিচের কোনটি কার্যের এসআই একক? এটি হলো সঠিক উত্তর হয়ে যাবে জুল। ঠিক আছে, তো নিচের কোনটি কার্যের এসআই একক অর্থাৎ জুল। 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিনামাইটের আবিষ্কর্তা কে? সঠিক উত্তর হয়ে যাবে আলফ্রেড নোবেল। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভিট্রিয়াস হিউমার মানব শরীরে কোথায় পাওয়া যায়? চোখ। সঠিক উত্তর হয়ে যাবে চোখ। 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? তো সঠিক উত্তর হয়ে যাবে ঘুমের অসুস্থতা। 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়। 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম। 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এখানে 16 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে নিচের কোনটি অপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না? সঠিক উত্তর হয়ে যাবে ভর। 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তো 17 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা নয়? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে ব্রিটিশ ভারতের স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সিআর দাস। 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তো 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড। এইটি কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করেছে। 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বাসন্তী চোলা লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল। 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 21 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে শরণ সিং কমিটি। 22 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। তো 22 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি একটি অধাতু? সঠিক উত্তর হয়ে যাবে বোরন। 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনো সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে পিডিএস। 24 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? নাইট্রাস অক্সাইড। 25 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে কোন আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস লিখেছেন? গীতাঞ্জলি শ্রী। 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মাওলানা আবুল কালাম আজাদ। 27 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ডাক্তার হোমি জাহাঙ্গীর ভাবা। 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তো 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশ ছিটমহলগুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান অ্যান্সার হচ্ছে 100। ঠিক আছে, 29 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের কোন হিল স্টেশনের শীতল তুষারপাত হয় না? নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না? সরি, এটি সঠিক উত্তর হয়ে যাবে উটি। 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। 31 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তো 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে সংশ্লিষ্ট হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ইউরিয়া। 32 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সোনালী বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? উদ্যান পালন। 33 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপিন। 34 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তো 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে মাজুলি নদীদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে আসাম। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে
গাড়ি চালকের সুরক্ষার জন্য এয়ারব্যাগ এ কী থাকে? সঠিক উত্তরে যাবে সোডিয়াম অ্যাজাইড। 36 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনটিতে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয়? সঠিক উত্তরে যাবে সেবি। 37 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? 25শে জানুয়ারি। 38 নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে? ফাস্ট্যাগ শব্দটি বোঝায়? সঠিক উত্তরে যাবে জাতীয় সড়কের টোল প্লাজা ইলেকট্রনিক টোল সংগ্রহ। 39 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? সঠিক উত্তরে যাবে আলাউদ্দিন খলজি। 40 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 40 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? সাহিত্য। 41 নম্বর থেকে এই যে 40 নম্বর 40টি জিকের প্রশ্ন কিন্তু তোমাদের সঠিক উত্তরটা আমি এখানে নির্বাচন করে দিচ্ছি। এবার তোমরা এই অঙ্কগুলো একটু মিলিয়ে নিও, ঠিক আছে? অ্যান্সার কিউ সঠিক মানে তোমাদের মাঝে কলকাতা পুলিশের অ্যান্সার কিউ প্রকাশ করা হয়েছে। তো জিকের পার্টটা কিন্তু আমি তোমাদের মাঝে সরাসরি তুলে দিলাম এই ভিডিওর মাধ্যমে। বাকি তোমরা এই যে 60টি প্রশ্ন আছে জিআই আর ম্যাথ আছে, তোমরা একটু সরাসরি দেখে নিও, ঠিক আছে? সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও তোমাদের কত টোটাল গ্র্যান্ড টোটাল স্কোর কত হয়েছে এবং কত নাম্বার তোমরা সঠিক করে এসেছো সেটা কমেন্ট সেকশন বক্সে একটু জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।